উনিশশো 52 রফিক শফিক জব্বাররা, সালাম বরকতরা যে যুদ্ধ করলেন ভাষার জন্য, আমরা প্রিয় ভাষা পেলাম। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়াই করেছিলাম। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি, বাঙালি জাতি, যারা ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে নিজের মাতৃভাষাকে উদ্ধার করেছি, নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি, নিজের অধিকার আমরা কেড়ে নিয়েছি। যারা কেড়ে নিতে চেয়েছিল তাদের কাছ থেকে আমরা আমার অধিকার বুঝে পেয়েছি, বুঝে নিয়েছি, তারা বুঝেই দিতে বাধ্য হয়েছে। পাকিস্তানি বাহিনী যখন আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইছিল এবং উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা এটা বলার চেষ্টা করছিল, তখন আমরা সেই আদেশ মানিনি। আমাদের রফিক শফিক সালাম বরকতরা ঝাঁপিয়ে পড়েছিলেন প্রতিবাদে এবং তাদের বুকের তাজা রক্তে আমরা অর্জন করেছিলাম আমার মুখের প্রিয় বাংলা ভাষা। সেই ত্যাগের কারণেই আজকে আমরা মাকে মা বলে ডাকতে পারি, বাবাকে বাবা বলে ডাকতে পারি। এই যে প্রাণ খুলে বাংলা ভাষায় আমি আমার অভিমত দিতে পারি, আমি আমার কথা বলতে পারি, আমি আমার কাব্যচর্চা করতে পারি, আমি আমার গান রচনা করতে পারি, গান গাইতে পারি। এই যে ঐতিহাসিক অবদান, এই ঐতিহাসিক অবদান বিশ্বে একমাত্র ঘটনা, যার স্বীকৃতি সারা বিশ্ব দিয়েছে এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু যখন স্বীকৃতিটা সারা বিশ্ব আমাদের দিয়েছে, ঠিক তখনও আমরা কি 52-র পরে, এত বছর পরেও, 52-র পরে কত বছর, প্রায় 74 বছর পরেও আমরা কি সেই মর্যাদাটা ধরে রাখতে পারছি? ভাষার মর্যাদাটা কিংবা শহীদ মিনারের মর্যাদা ধরে রাখতে পারছি? যে দৃশ্য দিয়ে আপনারা এই ভিডিও দেখা শুরু করলেন, সেই দৃশ্য, সেই ভিডিওটা এসেছে সিলেট থেকে, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ভাষার মাস, নির্বাচন চলছে। ভাষার মাসে সারা বাকি 11 মাসে তো আমরা শহীদ মিনারকে মর্যাদা দিই না। ভাষার মাসেও যদি আমরা শহীদ মিনারকে মর্যাদা না দিই, তাহলে আমরা কোন জাতিতে রূপান্তরিত হলাম? চলুন একটু সিলেট থেকে ঘুরে আসি। কি ভিডিও ভাইরাল হলো, কি বার্তা আসছে, কেন এটা এখন পর্যন্ত জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে না, কোথায় আমাদের খামতি, কোথায় আমাদের ভয়, সেই ব্যাপারগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিলেটের কথা। সিলেটে যেটা হয়েছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উর্দু গান বাজানোর বিষয়টা ঘটেছে। অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটাতে যদি আবার যাই, তাহলে ভিডিওটা দেখা যাচ্ছে যে একজন অতি কৌশলে এই ভিডিওটা করেছেন। সেখানে একটা রিকশায় মাইক বাঁধা শহীদ মিনারের পাশে, এবং সেখানে বেশ কয়েকজন তরুণ দাঁড়িয়ে সেই মাইক থেকে উর্দু গান বাজানো হচ্ছে। শহীদ মিনারের সামনে রিকশা রেখে উর্দু গান বাজানো হচ্ছে, সেটা ভাষার মাসে। ভিডিওটা আরেকবার দেখে আসুন। এই যে ঘটনাটা ঘটেছে, এবং সেটা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু খুবই অপরূপ একটা শহীদ মিনার। বাংলাদেশের বহু শহীদ মিনারের চাইতে বলা যায় যে সৌন্দর্যের দিক থেকে এটা একটা অসাধারণ শহীদ মিনার। গঠনের দিক থেকে শহীদ মিনার তো সবগুলোর মর্যাদা একই, কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটা দেখতে খুব ভাল লাগে, চোখে আরাম লাগে, চোখে শান্তি লাগে যে কি অসাধারণ একটা স্থাপনা তৈরি
তৈরি। সেই অসাধারণ শহীদ মিনারের সামনে আপনি রিক্সাতে মাইক বেঁধে যদি উর্দু গান বাজান এবং সেটা নিয়ে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, এই ভিডিওটা ছড়িয়ে পড়ার পরেও যদি সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত না হয়, সরকারের দৃষ্টি যদি এদিকে না পড়ে, তাহলে বলতে হবে আমরা একটা অন্ধকার রাজ্যে প্রবেশ করেছি, যে অন্ধকারকে অতিক্রম করে আলোর দেখা পেতে আমাদের বোধহয় বহু বছর সময় লেগে যেতে পারে। ভাষা আন্দোলনের এত বছর পরেও, সেই 52-র পরে এত বছর পরেও যদি আমরা ৭৪ বছর আগের সেই সালাম, বরকত, রফিক, জব্বারদের যে ত্যাগ, সেই ত্যাগকে সারা পৃথিবী স্বীকৃতি দিল, জাতিসংঘ, ইউনেস্কো সবাই স্বীকৃতি দিল। সেই স্বীকৃতির ফলাফলে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীর সব দেশ যখন পালন করে, তখন আমরা আমার দেশে যে দেশের কর্মকাণ্ডে বিমোহিত হয়ে সারা পৃথিবী স্বীকৃতি দিল, সেই দেশে আমরা শহীদ মিনারে ভাষার মাসে উর্দু গান বাজাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, যেই রিকশায় মাইকটা বাঁধা ছিল, সেই রিকশাটা কি নির্বাচনের ক্যাম্পেইনের রিকশা? যদি নির্বাচনের ক্যাম্পেইনের রিকশা হয়ে থাকে, তাহলে কার ক্যাম্পেইন করছিল সেই রিকশাটা? কোন প্রার্থীর ক্যাম্পেইন করছিল এবং কোন প্রার্থীর ক্যাম্পেইনের সময় তাদের সংগ্রহে উর্দু গান ছিল এবং সেই উর্দু গান শহীদ মিনারে বাজানো হচ্ছিল? আমরা সামান্য একটু তথ্যই পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উর্দু গান বাজানোর বিষয়টি স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ এবং আলোচনার সৃষ্টি করেছে। ভাষা আন্দোলনের চেতনা ও শহীদদের স্মৃতির প্রতি এই ঘটনাকে অবমাননাকর বলে গণ্য করা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে এটাও হতে পারে, আমি নিশ্চিত করতে পারছি না, যেহেতু এটা নিয়ে কোনো ধরনের কোনো হইচই নেই, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যমে খবর নেই, তাই অনেক কিছু হতে পারে। এই ভিডিওটা এআই দিয়ে তৈরি হতে পারে, এআই দিয়ে তৈরি করে এই ভিডিওটা কৌশলে ছেড়ে দেওয়া হতে পারে, কিংবা এই ভিডিওটা ভাষার মাসের না হতে পারে, এই ভিডিওটা 2026 সালের না হতে পারে, এই ভিডিওটা বাংলাদেশের না হতে পারে, অনেক কিছু না হতে পারে, অনেক কথা বলার অপশন রয়েছে। কিন্তু পৃথিবীর যেখানেই হোক না কেন, যদি উগান্ডাতেও হয়, বাংলাদেশ না, যদি এই ভিডিওটা বাংলাদেশেরও না হয়, ধরে নিলাম বাংলাদেশের না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওটা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার না, যদি এই ঘটনাটা উগান্ডাতেও হয়, তবুও যেহেতু এই ফেব্রুয়ারি এবং ভাষা আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যে ভাষার এগেনস্টে যুদ্ধ করে আমরা সেই স্বীকৃতিটা অর্জন করেছি, কিংবা বাঙালিরা যে স্বীকৃতিটা অর্জন করেছে, সেটা হচ্ছে উর্দু ভাষা। উর্দু ভাষা চাপিয়ে দিতে চাওয়া হয়েছিল বলেই বাংলার জন্য যুদ্ধ করেছিল সালাম, বরকত, রফিক, শফিক, জব্বাররা, এবং সেই অর্জনটাকেই স্বীকৃতি দিয়েছে যখন সারা বিশ্ব, তখন ঘটনাটা যদি উগান্ডাতেও ঘটে, তবুও এটা উগান্ডা সরকারের জন্য কোনোভাবেই এটা গ্রহণযোগ্য ঘটনা নয়। উগান্ডা সরকারও বাধ্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিতে এবং এটা খুঁজে বের করতে যে উগান্ডার কোন জনগণ এই রিকশাতে উর্দু গান বাজাচ্ছিল, ভাষা আন্দোলনের শহীদ মিনারকে কলঙ্কিত করছিল, অবমাননা করছিল, এবং পাশে যে তরুণরা দাঁড়িয়েছিল তারা উগান্ডার কোন অঞ্চলের বাসিন্দা, তারা কারা, তাদের পরিচয় কি, যারা এই ঘটনা দেখা সত্ত্বেও প্রতিবাদ করছিল না। উগান্ডা এই দেশটাতে এমন একটা প্রজন্ম কিভাবে জন্ম নিল যারা শহীদ মিনারের সামনে উর্দু গান বাজছে, মাইকে বীর বিক্রমে বাজানো হচ্ছে, কিন্তু তারা প্রতিবাদ করছে না? তারা কি বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস জানে না? উগান্ডার তরুণরা যদি বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস না জানে, যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস না জানে, তাহলে আমার মনে হয় যে উগান্ডা সরকারের উচিত তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা। করবেন কি উগান্ডা সরকার? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।